আসানসোলের রূপনারায়ণপুরের ডিএভি স্কুলের ১০ম শ্রেণীর ছাত্রী নিখোঁজ হওয়ার পর গত কয়েকদিন ধরেই এলাকায় তুমুল চাঞ্চল্য সৃষ্টি হয়েছিল। সোশ্যাল মিডিয়াতে তার খোঁজ খবর ভাইরাল হয়ে যায়, আর এলাকার মানুষ থেকে শুরু করে পুলিশ সবাই তার নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হয়ে থাকে। গত ১৯শে জুলাই থেকে শুরু হওয়া এই হাই ভোল্টেজ ড্রামা অবশেষে ২৫শে জুলাই মহারাষ্ট্রের নাসিক থেকে মেয়েটির উদ্ধারের মধ্য দিয়ে একটি অপ্রত্যাশিত মোড় নেয়। সালানপুর পুলিশের অক্লান্ত পরিশ্রমে মেয়েটিকে নাসিকের একটি বস্তির থেকে উদ্ধার করা হয়। হ্যাঁ, আসানসোল থেকে মহারাষ্ট্রের নাসিক। এটা শুধু অপহরণই নয়, এর পেছনে লুকিয়ে আছে এই কিশোরীর মানসিক জটিলতা, পারিবারিক অশান্তি আর স্বপ্নের জগতে হারিয়ে যাওয়ার একটা অদ্ভুত কাহিনী। আর আজ আমরা এই ঘটনায় আপনাদের সামনে তুলে ধরব। ১৯শে জুলাই সকালবেলা সালানপুর ব্লকের বনজেমারি এলাকার একটি ইসিএল কর্মীর মেয়ে টিউশনের জন্য বাড়ি থেকে বের হয়, কিন্তু সেই দিন সে আর বাড়ি ফিরে আসেনি। আর তারপর হঠাৎ করেই তার বাবার মোবাইলে তার হোয়াটসঅ্যাপ থেকে একের পর এক মেসেজ আসতে শুরু করে। ৩ লাখ টাকা মুক্তিপণের দাবি করে। ভিডিও কলে তার কান্নাকাটি অবধি দেখতে পাওয়া যায়, এমনকি তাকে মারধর করা হচ্ছে বলেও দাবি করে ওই মেয়ে নিজেই। সোশ্যাল মিডিয়ায় তার নিখোঁজ হওয়ার খবরও ছড়িয়ে পড়ে, আর মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে যায়। নিজেদের ছেলে মেয়েদেরকে বাইরে ছাড়বে কিভাবে একা? সবাই চিন্তায় পড়ে যায়, মেয়েটি গেল কোথায়, তার সঙ্গে কি ঘটছে। বাড়ির লোকেরা পুলিশের দ্বারস্থ হয়, আর সালানপুর থানার পুলিশ তৎক্ষণাৎ তদন্ত শুরু করে। মেয়েটির ফোনের টাওয়ারের লোকেশন ট্র্যাক করে পুলিশ বুঝতে পারে সে আসানসোল ছেড়ে এখন অনেক দূরে চলে গেছে। আর এই তদন্তের মাঝখানেই পুলিশ একটি চাঞ্চল্যকর তথ্য পায়। মেয়েটি নিজেই তার অপহরণের গল্প সাজিয়েছিল। হ্যাঁ, জানা যায় বাড়ির সামান্য ঝগড়াঝাটির কারণেই সে বাড়ি ছেড়ে নাকি পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। ঘটনার দিন সে আসানসোল স্টেশন থেকে ট্রেনে চেপে পড়ে। ট্রেনে যাওয়ার পথে বিহারের কাছাকাছি এলাকায় কিছু যুবকের সাথে তার পরিচয় ঘটে, যারা গুজরাট এবং মহারাষ্ট্রের মতো জায়গাতে কাজ করতে যাচ্ছিল। মেয়েটি তাদের কাছে নিজেকে অনাথ বলে পরিচয় দেয়, তার কেউ নেই, এবং জানায় সে মনের দুঃখে নিজের বাড়ির থেকে পালিয়ে এসেছে। তাই তার কথাই যুবকদের সমবেদনা জাগে, আর তারা সেই মেয়েটিকে নিজেদের সঙ্গে তখন নিয়ে যায়। শোনা যায় তাদের মনের মধ্যে কোনো খারাপ জিনিস ছিল না এই মেয়েটির নিয়ে। এরপর শোনা যায় এই মেয়েটি তাদের সঙ্গে গুজরাট মহারাষ্ট্রে ঘুরে বেড়ায়, কিন্তু অপহরণের নাটক চালিয়ে যাওয়ার জন্য সে নিজের মোবাইল থেকেই নিজের বাড়িতে মেসেজ পাঠায়, ভিডিও কল করে কান্নাকাটি করে, এমনকি নিজের ওড়না নিজের হাতে বেঁধে কাঁদতে কাঁদতে জানায় যে অপহরণকারীরা নাকি তাকে খুব মেরেছে এবং ৩ লাখ টাকা মুক্তিপণের দাবি চাইছে। কিন্তু যত দিন গড়াতে থাকে এই নাটক তার নিজের কাছেই অসহনীয় হয়ে পড়ে। না এই দিক থেকে টাকা যাচ্ছে, না পুলিশ কিছু উদ্ধার করতে পারছে। কিন্তু পুলিশের তদন্ত এখানে থেমে নেই। সে বাড়ি ফেরার কথা তখন ভাবতেই শুরু করে। এদিকে সালানপুরের পুলিশ তার ফোনের লোকেশন ট্র্যাক করে নাসিকে পৌঁছে যায়। ততক্ষণ সেখানে একটি বস্তিতে বিহার থেকে আসা কয়েকজন যুবকের ভাড়া বাড়িতে ২৫শে জুলাই মেয়েটিকে উদ্ধার করা হয়। অবাক করা বিষয়, সেখানে কোনো যুবককেই পাওয়া যায়নি। হয়তো তারা কাজে গেছিল বা অন্য কোথাও ছিল। মেয়েটির বাবা ২৬শে জুলাই সকালেই পুলিশের কাছে গিয়ে তিনি খবর পেয়েছেন যে তাদের মেয়ে নাসিকে রয়েছে। মেয়ের বাবা এখন শুধু চায় তার মেয়েকে ভালোভাবে সুস্থ করে নিজের বাড়িতে ফিরিয়ে নিয়ে আনা হোক। মেয়েটি ফেসবুক এবং ইনস্টাগ্রামে বেশিরভাগই সক্রিয় থাকতো। সেখানে বিভিন্ন মানুষের সাথে বন্ধুত্ব গড়তো, কথাবার্তা বলতো, যা ঘটনার পেছনে কিছুটা ভূমিকা রেখেছে বলে পুলিশ আন্দাজ করছে। ২৫শে জুলাই নাসিকের আদালতে মেয়েটিকে পেশ করা হয় এবং পশ্চিমবঙ্গে ফিরিয়ে আনার প্রক্রিয়া তখন শুরু করা হয়। আসানসোলে শিশু সুরক্ষা কমিটির কাছে হস্তান্তর করা হবে এখানে আসার পরই, এবং পরবর্তী পদক্ষেপ আস্তে আস্তে সেই মেয়েটিকে নিজের বাড়িতে ফিরিয়ে দেওয়া হবে। বন্ধুগণ, এই ঘটনা শুধু একটি অপহরণের নাটকই নয়, এটি একটি কিশোরীর মানসিক অবস্থা, পারিবারিক সমস্যা আর সোশ্যাল মিডিয়ার এই যে প্রভাব এত জটিলভাবে পড়ছে, সিনেমার আকারে নিজেই নিজেকে কিডন্যাপ করছে, এত নাটক করছে, এই সমস্ত জিনিস ভাইরাল হচ্ছে, সেটা দেখে মানুষের মনে কিন্তু আতঙ্ক ছড়িয়ে যাচ্ছে। সালানপুর পুলিশের তৎপরতায় এই রহস্যের সমাধান হয়েছে। তবে এই ঘটনা আমাদের সবাইকে কিন্তু ভাবিয়ে তুলেছে। কিভাবে একটি কিশোরীর মন এমন সিদ্ধান্ত নিতে পারে? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে আমাদের পরিবার ও সমাজের প্রতি আরো সচেতন হতে হবে। তাই আমি একটা জিনিসই জানাবো, নিজের পরিবারে ঝগড়া ঝামেলা অবশ্যই কম করে দিন এবং নিজেদের ছোট্ট ছোট্ট ছেলে মেয়েদেরকে ভালো বুদ্ধি দেওয়ার চেষ্টা করুন, যাতে এই ধরনের আজগুবি নাটক তারা না গড়ে বসে। এই নাটক করতে গিয়ে হতে পারে ওই মেয়েটি কোনো খারাপ খপ্পরে পড়ে যেতে পারত।